ভারী বর্ষায় সুন্দরবনের দেখুন কতটা বেহাল দশা হয়। বাড়ির সামনে এতটা জল, ভাবুন, আর এরকম কাদা। জল না পেট্রোল এটা? এ কি কাকিমা, এই জলের কালার এরকম কেন, এই যে পেট্রোলের মতো? তার আগে কালারটা একটুখানি দেখাচ্ছি, দেখুন পুরো ডিজেল বা পেট্রোল মনে হচ্ছে। লাল কালার হয় বাবা, এত খেতে ভয় লাগছে। আপনাদেরকে এই জলই খান নাকি? আমি এখন দাঁড়িয়ে আছি পুরো বাংলাদেশ এবং ভারতের শেষ সীমান্তে। ওই পাশেরটা হচ্ছে বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত সাতক্ষীরার ধজিখালি চক, সেই চক। আর এই পাশেরটা হচ্ছে ভারতের শামশের নগর, ভারতের শেষ প্রান্ত। তো ওইটা হচ্ছে বাংলাদেশের ধজিখালি চক, মানে বাংলাদেশের সুন্দরবন। কি জোরে বৃষ্টি পড়ছে, বিশেষ করে অ্যাকচুয়ালি সুন্দরবনে সবথেকে বেশি সমস্যা হয় না আশ্রয়। তো এখন দৌড়তে হচ্ছে, কিছু করার নেই, একটা আশ্রয় খুঁজতে হবে। কেননা সবকটা বাড়িতে ওই যে তারা হয়তো কাজে টাজে গেছে, তালা মারা, সাইডে ইয়ে করলে ভিজে যাব। তো একটা কোনো জায়গায় দাঁড়িয়ে আশ্রয় নিতে হবে, তারপর বৃষ্টি কমলে তারপর ভিডিও স্টার্ট করতে হবে। খুব মুশকিলে পড়লাম। দেখুন পুরো একেবারে জঙ্গলের ভেতর থেকে জল আসছে। বৃষ্টিটা হয়ে গেল, যেমন জল আসছে দেখুন একেবারে ভেতর থেকে। তবে বাঘ দেখার অনেক চেষ্টা করেছি, এখনো একটাও কিচ্ছু দেখতে পারিনি, না বাঘ না হরিণ। একমাত্র সুন্দরবনের শামশেরনগর আসলেই তবেই আপনারা এরকম বড় বড় গুয়ে সাপ দেখতে পারবেন এই এলাকা জুড়ে। ওই দেখুন ওনারা কেওড়া ফলটা পারছে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কেওড়া ফল। দেখুন সেই মহিলারা কেওড়া ফল পারছে। অ্যাকচুয়ালি কেওড়া ফলটা বাজারে বিক্রি হয়, চাটনি করে খায়। আর কেওড়ার যে পাতাটা, সেই পাতাটা কিন্তু হরিণের ভীষণ প্রিয়। তো আপনারা যদি জেনে থাকেন এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই এলাকাটা যে কতটা ভয়ঙ্কর বা ভয়ানক তার একটা চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা শূকর মরে পড়ে আছে ওখানে, হয় কুমিরে বা কিছুতে একটা ধরেছিল, দেখে তো বুঝতে পারছেন। ওপাশে বাঘের ফেন্সিং, আর তার পাশে শূকরটা মরে পড়ে আছে। যেহেতু এই যে কালিন্দী নদীর খাড়িটা, এটার জল কমে গেছে, তাই ওখানে রয়েছে। কি ভয়ানক এই এলাকা। তো এই পাশ থেকেই আমাদেরকে ওই পাশের গ্রামে প্রবেশ করতে হবে। তো এখানে যে বাঘের জঙ্গল, সেটা কতটা কাছে আপনারা বুঝতে পারছেন। এই গ্রামটা তার মানে কতটা ভয়তে থাকতে হয়। যদিও এখনও বাঘ আসে কিনা তাও আমি জানি না, কিন্তু জঙ্গলের এই যে ফেন্সিং দেওয়া রয়েছে, ঘেরা রয়েছে, তার মানে এর ভেতরে বাঘ আছে এবং আরও কত কি পশু আছে কে জানে। দেখুন একটা ছোট্ট ভাই মাছের জন্য কি সুন্দর পদ্ধতি অবলম্বন করছে। আটা দিয়ে আর একটা মুখ কেটে এর মধ্যে রাখছে, মানে মাছটা এর মধ্যে ঢুকে গিয়ে বোতলে আটকা পড়ে যাবে আর বের হতে পারবে না, তাই না ভাই? কি কি মাছ পাও? পার্শে আর চিংড়ি টিংড়ি পাই? শুধু পার্শে। কি সুন্দর একটা পদ্ধতি দেখুন। এরকম অনেক কটা বোতল রেডি করেছে। এগুলো জলের মধ্যে দিয়ে আসবে বিকালবেলায়, সকালবেলা মনে হয় তুলতে যাবে। কখনো কখনো হয়তো বোতল ভর্তি মাছও হয়ে যেতে পারে। বাংলার সুন্দরবনের এই সমস্ত ছেলেপেলেরা দেখুন জুতো দিয়ে, একটা মোবিলের কোটো দিয়ে এইভাবে গাড়ি বানিয়েছে। আর আমাদের শহরাঞ্চলে তারা কত ধরনের, কত ডিজাইনের তাদের কাছে খেলনা দিলেও তারা সুখী হয় না। আর এরা নিজেরাই বা বাবা মা একটু সাহায্য করে এইটা বানিয়ে দিয়েছে, এইটা রাস্তায় চালায়, এতেই তারা কত খুশি। ওই পাশে ঘেরাও করা বাঘের জঙ্গল, আর মাঝখানে একটা কালিন্দী নদীর খাড়ি, আর তার এই পাশে একদম সামনে বাড়িটা দেখুন। জানি না তারা কিভাবে, মানে ভয় ভীত সমস্ত কিছু উপেক্ষা করে তারা কিভাবে এখানে বসবাস করেন এনারা। আচ্ছা আপনাদের ওই পাশে তো বাঘের জঙ্গল, ভয় লাগে না? ভয় লাগে না? কি সাহসী দেখুন এনারা। আর এইটা হচ্ছে ঘরের ভেতরটা আপনাদের। বাহ কি সুন্দর ম্যাট করা রয়েছে। আপনাদের মানে পরিবারের কি কাজ বাজ করেন? মাছ নাকি? তা আপনার ভয় লাগে না এখানে? ওই পাশে ওইটা তো বাঘের জঙ্গল, ওই যে তার কাটা দেওয়া, ওই ছিঁড়ে টিড়ে কখনো বাঘ আসে নাকি? আসে না না এখন আর? বাবা খুব সাহসী তো আপনারা। দেখুন এই হচ্ছে বাড়িটা, দেখে বুঝতে পারছেন এই যে বাড়ি, আর এই যে ওনাদের মাছ টাছ ধরে ওনাদের গৃহের যিনি থাকেন আর কি। তো আর ওই পাশে হচ্ছে বাঘের জঙ্গল, যেটা একটু ঘেরাও করা রয়েছে। তো এই সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা ঘাট মতো করা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরেস্ট রেঞ্জার যে
অফিস, সেই অফিসটা রয়েছে ভেতরে, কিন্তু ভেতরে ঘেরাও করা, চারি সাইডে জাল দেওয়া। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এইখান থেকে উঠে এই যে গেটটা, গেটের দু সাইডে জাল দেওয়া, যেহেতু বাঘের এলাকা চারি সাইডে তো জাল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন চারি সাইডে জাল দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে ফরেস্ট রেঞ্জারের অফিস। এখান থেকে নৌকা নিয়ে ওনারা বিভিন্ন এই যে এই সাইড দিয়ে সীমান্তবর্তী জায়গা, পুরো নদী এবং বন সংরক্ষণ যে গাছ, প্রকৃতি রক্ষার্থে এনারা এখান থেকে এই জায়গাটাকে ম্যানেজ করেন আর কি। দেখুন এটা হচ্ছে কালিন্দী নদীর খাড়ি, ওই পাশে বাঘের ঘেরা জঙ্গল, ও পাশে যে জাল দেওয়া রয়েছে। এক কাকু ভয়ে সমস্ত কিছু ভীতি উপেক্ষা করে ওই একেবারে বাঘের জঙ্গলের জালের পাশেই মাছ ধরছেন দেখুন, আর কাকিমা তার সঙ্গ দিচ্ছে। একই বলে ভালোবাসা। মাছ পেয়েছেন কাকিমা? কি 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 মাছ? শুধু চিংড়ি? অ্যাকচুয়ালি কাকু কাকিমা বলছে চিংড়ি মাছ। আচ্ছা, কখনো বাঘ দেখেছেন কাকু? ও বাবা, কাকু বলছে ওদিকে গেলে মাঝে মাঝে বাঘের সাথে দেখা হয়। দেখুন কতটা সাহস নিয়ে তারা এই দম্পতি কাজ করে যাচ্ছে। होए होए मैंने अपने दिल को, मेरे दिल ने मुझको रोका, प्यार है क्या एक मस्त हवा का, आता जाता झोंका, जान गवा बैठा जिसने खेला ये खेल दिलों का, ओए राजू प्यार ना करियो करियो, दिल टूट जाता है, चाहत की बात ना करियो करियो, दिल टूट जाता है, दिल दीवाना तू न आना, दिल की बातों को सोच ले, प्यार में अपनी जान भी हो जाती है चीज पराई, दिल ने बसले वालों अक्सर होती है हर जाई, मैंने भी ये तब जाना जब चोट जिगर पे खाई, ओए राजू प्यार ना करियो करियो, दिल टूट जाता है, चाहत की बात ना करियो करियो, दिल टूट जाता है। তো দেখুন একেবারে সুন্দরবনের শেষ গ্রামে এই যে কেওড়া ফল, এটা খায় না দাদা? এটা কিভাবে খায়? ওই চাটনি করে খেতে হয়, চিনি চিনি দিয়ে। এই কাঁচা খাওয়া যায়? হ্যাঁ, কাঁচাও খায়। কাঁচা খায়? ছিড়বো একটা? হ্যাঁ। কেমন মিষ্টি নাকি? না না, টক, কেবড়া টক। তো ওই কেওড়া একটা টেস্ট করি। ও বাবা, আমড়ার মতো, পুরো মনে হচ্ছে আমড়া। আপনারা এটা কত করে বিক্রি করেন? 30 টাকা 40 টাকা কিলো। তো দেখুন সুন্দরবন তো আপনারা অনেকে এসছেন, এই কেওড়াটা হয় ঠিক এই বর্ষাকালের এই সময় নাকি? হ্যাঁ, এই সময়টাই হয়। একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। তো আপনাদের কারোর যদি জানা থাকে অবশ্যই জানাবেন। এটা কিন্তু আমি টেস্ট করলাম, এটা টক একটু, পুরো আমড়ার মতো, কষা আমড়ার মতো লাগছে। এটা অনেকে চাটনি খায়, তো খুব সুন্দর জিনিস। দাদারা মার্কেটে নিয়ে যাবেন এটা। তো শামশেরনগর 0 পয়েন্ট আর ওই পাশে বাঘের জঙ্গলের যে ঘেরাও করা, সেটা আপনারা দেখলেন। অনেক কষ্টে একটা জলের কল খুঁজে পেয়েছি। তো এই যে হচ্ছে সেই কলটা, একটু জল ভরতে হবে। ইমা, জল না পেট্রোল এটা? এ কি ও কাকিমা, এই জলের কালার এরকম কেন, এই যে পেট্রোলের মতো? আচ্ছা দেখি, এই জলের কালারটা পেট্রোলের মতো কেন? এই শামশেরনগর একেবারে সুন্দরবনের শেষ প্রান্তে একটা কাকিমা আছে, অ্যাকচুয়ালি খেতে ভয় লাগছে। তার আগে কালারটা একটুখানি দেখাচ্ছি, দেখুন পুরো ডিজেল বা পেট্রোল মনে হচ্ছে। এই ডিজেল বা পেট্রোল বলছি, এইটা এরকম লাল কালার হয়? বাবা, এত খেতে ভয় লাগছে। আপনাদেরকে এই জলই খান নাকি? এই জল খেয়ে অভ্যস্ত? অনেকে কিনে খায়। খেলে ক্ষতি নেই তো? বিরাট নাকি হজম হবে। তো এটা খাই, দেখি কেমন অবস্থা। তো নোনা, পুরো নোনা। হয়, ভয় লাগছে খেতে অ্যাকচুয়ালি।
আর খাওয়া যাবে না। আর একটা বাড়ি, তো এখানে দেখুন বাড়ির এই একটা বিশেষত্ব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে বাড়ির যে খড় দিয়ে তৈরি করা, তার উপরে দেখুন একটা জাল মতো দেওয়া। এই যে জালটা কেন দেওয়া হয় জানেন? এই জালটা দেওয়া হয় যে সময় বহুমুখী মানে ঝড়, বিভিন্ন ধরনের ঝঞ্ঝা আসে, সেই সময় কিন্তু এই নিচে টায়ার দিয়ে এটা এই জালটা পোতা থাকে বা আড়ার সাথে বাঁধা থাকে, যাতে এই উপরের খড় বা টিন মানে এই ঝড়ে উড়িয়ে না নিয়ে যেতে পারে। তো যেতে যেতে কাকুর সাথে দেখা হলো। কাকু, আপনাদের ওখানে যে বাঘের জন্য জঙ্গলে ঘেরা, তা আপনাদের ভয় লাগে না? তার পাশেই তো আপনাদের গ্রাম, একেবারে কাছে। না, এখন ফিনিশিং জাল দিয়ে আর ওরা আসে না আমাদের এবার। এখন আর বাঘ টাক সেরকম আক্রমণ না, হয় না? এখন আসে না। এখান থেকে আপনারা ওই বাংলাদেশের 0 পয়েন্ট এইসব জায়গায় মাছ টাছ তো ধরতে যান? যাই, তাই এখন ওই তো ফরেস্টার বিএসএফ এরা মানে দুজনে একতা হয়ে এরা এখন কবে ছাড়ে। বন্ধ আছে 6 মাস মতো মনে হয়। হ্যাঁ, আমাদের ক মাস পরে তার মানে আপনাদের জনজীবনে তার মানে সমস্যা শুরু হয়েছে, যারা বিশেষ করে মৎস্যজীবী। হ্যাঁ। আচ্ছা, আপনাদের একটা জিনিস আমি বুঝতে পারলাম না, যে আপনাদের এখানে হচ্ছে যে জলের ইয়েটা মানে কলের যে জলটা, একটাই মনে হয় আপনাদের এখানে কল আছে। ওই একটাই কল, তা সব দিন ওঠে না, খারাপ। তার জলের কল ওরকম পেট্রোলের মতো লাল কেন? আমি তো ভাবলাম গাড়িতে পুড়তে হবে। নোনা, ওই নোনা, অ্যাসিড হ্যাঁ, বেশি, একদম। অ্যাসিড বেশি। আপনারা কি ওটাই খান নাকি? না কিনে না, টিনে না, আনতে হয়? আমরা কিনে খাই। ওই খেলে কি অস্বস্তি বা সমস্যা হতে পারে নাকি? অনেকে সহ্য হয়ে গেছে, তারা ওই খায়। খাচ্ছে, সহ্য হয়ে গেছে, হ্যাঁ। কিছু করার নেই আর কি। না, না, এখন কোনো জলের ইয়ে নেই তো, কি অবস্থা। যোগাযোগ নেই। এই কাকু, আপনি ছোটবেলা থেকেই তো মনে হয় এখানে? আমার এই 66 বছর বয়স আছে, তো আমার ঠাকুর দাদাস এরা তখন জঙ্গল কাটে বুঝলো, হেতালি চাঁড়া ছিল সব জায়গাতে, সেই মানে হিসাবে- সেই এই সব চারিদিকে হ্যাঁ, সেই তখন বন জঙ্গল জমিদার- কেটে আপনাদের বসতি স্থাপন হ্যাঁ, হয়েছে আর কি। বসতিস্থান। তখন জমিদার আমল ছিল। ও আচ্ছা আচ্ছা, এখানে কোন জমিদার ছিল? না, সেটা বাবা আমি বলতে মানে পারবো নাম না। জানেন না আর কি? না, না, আমি অনেক আচ্ছা, আপনি ছোটবেলা। কখনো বাঘ টাক দেখেছেন কি? হ্যাঁ, ভাগ 2 বার 3 বার দেয়। বাংলাদেশ থেকে আইলো, ওই পার কানি মেরে মেরে সেই কেওড়া গাছের ওপরে উঠলো, ফরেস্টার তাড়িয়ে নিয়ে, পাবলিক তাড়িয়ে নিয়ে আবার ওরা জাল জালে ফাঁকা করি ওখানে দিলে, ওই জাল দিয়ে ওই ধার দিয়ে ঢুকে গেল বাঘটা ওরা। মানে আবার জঙ্গলে ঢুকে গেল? হ্যাঁ, হ্যাঁ, ঢুকে গেল। মানে তখন আপনারা তো ভীষণ ভয়তে কাটাতেন রাত? হ্যাঁ, তখন জাল দেওয়া ছিল না। জাল দেওয়া ছিল না? হ্যাঁ। না, না, সন্ধ্যের সঙ্গে সঙ্গে আমরা যদি ওই বাঘটা উঠতো যখন, তখন আমরা সন্ধ্যের সঙ্গে সঙ্গে ভাব বারান্দায় ঘরের মধ্যে। কি পরিবার নিয়ে পুরো মানে ভীষণ ভয়তে কাটাতে হতো? হ্যাঁ, ভয় মানে। এই হচ্ছে সুন্দরবনের একেবারে কোর এরিয়ার জীবন। দেখুন, আর এখানে কোনো আস্থা নেই, কোনো কাজ বাজের কোনো কিছুর ফেসিলিটি নেই। ওই আসার মধ্যে একটু কারেন্টটা দিয়েছে সরকারে, আর এই এখন ওই টাইমলি জল দিয়েছে, তো ভ্যাটের জল দিয়েছে, তা ও সব দিন আসতে না। শুনলাম যে 2-3 দিন পরেও নাকি আসে। তা 2-3 দিন যদি জল না খায় মানুষ বাঁচবে কি করে? ঠিক আছে কাকু, ভালো থাকবেন, অনেক কিছু জানতে পারলাম। দেখুন এখানে কত লাল কাঁকড়া, সামনে গেলেই দৌড় মারবে। কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে এই দৃশ্য। এখানে প্রচুর আছে এই লাল কাঁকড়া, প্রচুর। বাঘ টাক দেখেন? মানে এখন আগে দেখা যেত খুব নাকি? হ্যাঁ, এখন কি খুব কম দেখা যায় নাকি? কম দেখা যায়। মানে হরিণটা দেখা যায়, হরিণ দেখা যায় প্রতিনিয়ত, এই সামনে আসে। এই আচ্ছা, আগে কি কখনো মানে আক্রমণ বাঘের এরকম কিছু হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আগে হয়েছে এই গ্রামে? বাবা, তাহলে তো আপনাদের তখন ভীষণ ভয়তে থাকতে হতো। ভীষণ ভয়তে থাকতে হয় আমাদের। এখান থেকে টুরিস্টরা লঞ্চ নিয়ে যায় নাকি? না, এধার থেকে যায় না, যেহেতু সীমান্তবর্তী এলাকায় এই পর্যন্ত আর না, পারমিশন নেই। ঠিক পারমিশন নেই। ও আচ্ছা, হ্যাঁ, আপনাদের জীবন তো খুব কঠিন, একেবারে শেষ জায়গায়। খুব কঠিন। মাছের তো মনে হয় পারমিশন নেই মনে হয় এখন। মাছের পারমিশন এখনো দেয়নি, দেবে কোন হয়তো কিছুদিন পরে। আর আপনাদের ভীষণ বেশিরভাগ যা জমি জমা আছে, জল টল উঠে গিয়ে অবস্থা হ্যাঁ। খারাপ হয়ে গেছে। আপনি কি স্নান করতে যাচ্ছেন নাকি? না, আমি বাড়িতে যাচ্ছি, আমি এখানেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। তো অ্যাকচুয়ালি কাকু গেছিলো এই সাইডের দিকে গেছিলো। কাকুর কাছ থেকে শুনলাম যে এই জায়গাটায় কতটা বাঘের আক্রমণ আগে হতো। তো দেখুন, এটা হচ্ছে 0 পয়েন্টের একেবারে সর্বশেষ স্থান। ওই পাশে বাংলাদেশের খুলনার সাতক্ষীরার একটা অঞ্চল, ওটা বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট অঞ্চল। আর এই পাশে আমাদের ভারতের মধ্যে যেখানে মানে বাঘের যে তাণ্ডব বা তার জন্য যে ঘেরাও করা রয়েছে মানে ফরেস্টার অফিস থেকে, সেটা দেখুন এই পর্যন্ত রয়েছে। এই পাশ থেকে কোনো কারণে হয়তো বাঘ সাঁতরে এই পাশের যে শামশের নগর গ্রাম, মানে ভারতের একেবারে শেষ যে গ্রামটা, সেখানে কিন্তু চলেও আসতে পারে, জানি না। তবে এখানকার গ্রামের মানুষ বলছে যে আগে এই অ্যাটাকটা হতো। এই পাশ থেকে যে সময় শুনছিলাম সেই অ্যাটাকটা অনেক আগে হতো, কিন্তু এখন এই জাল দিয়ে ঘেরাওয়ের ফলে সেটা কিন্তু এখন আর হয় না। তবে ওই হচ্ছে বাঘের এলাকা, মানে বুঝতে পারছেন। আর সেই এলাকার মধ্যেই কিছু মানুষ মাছ ধরছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন।
এটা হচ্ছে একটা কিছু একটা তৈরি হয়তো করার কথা ছিল, তা যাই হোক হয়নি। তো ওই পাশে দেখুন কিছু মানুষ মাছ ধরছে। এখানে কিন্তু বাঘ কুমির সব সময় অ্যাভেলেবেল। তবে এই জায়গাটার যে সৌন্দর্যতা দেখুন, কত সুন্দর লাগছে এটা। তো অবশেষে অনেকটা হেঁটে একেবারে জিরো পয়েন্টে এসে দাঁড়ালাম, যার ওই পাশটা হচ্ছে বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গতার মধ্যে পড়ছে সেই জায়গাটা। তো এই হচ্ছে সেই জায়গা দেখুন। এইটার ওই পাশটাই হচ্ছে মানে নদীটার ওই পাশে বাংলাদেশ, এটা জিরো পয়েন্ট। এখানে মানুষজন বা বিএসএফ রক্ষীরা থাকেন, এখানে গার্ড দেন। তো আমি এই পাশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানকারের মানুষজন কেমন জীবনযাপন করে। এই জায়গায় অ্যাকচুয়ালি সুন্দরবনের মানুষেরা শুয়োর প্রতিপালন করেন, তার ঘরটা করেছেন এরকম জায়গায়। আচ্ছা, এর এই পাশটাই তো বাংলাদেশ নাকি? তোমরা কি পড়াশোনা করো সবাই? তুমি কি পড়াশোনা করো নাকি কাজবাজ? কোন কোন স্কুলে? এখান থেকে স্কুল কত দূর তোমাদের? স্কুলে যাও সবাই প্রত্যেক দিন? ও আচ্ছা। আর এমনি বাড়ির যারা গৃহকর্তারা আছে তারা কি করে, মানে মাছ টাছ ধরে সংসার চালায় নাকি চাষের জমি টমি আছে? চাষের জমি আছে, আবার জঙ্গলে যায়। জঙ্গলে যায়? হ্যাঁ। তার মানে তোমরা তো বাঘ টাক দেখেছো? বাঘ না, আমি দেখিনি। দেখোনি এখনো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তোমরা বসো, আমি তোমাদের গ্রামটা ঘুরে আসি। দেখুন এই পাশ থেকে এরা জঙ্গলে যায়। এই নৌকাগুলো তোমাদের বাড়ির লোকজনেরই নাকি? এই নিয়ে যায়? ও আচ্ছা। তো এই বাঁধের উপর দিয়ে এই সমস্ত মানুষেরা জঙ্গলে যায়। ভালো আছেন? আমি তো আপনাদের এখানে নতুন ঘুরতে এসেছি। দেখুন কি সুন্দর এই জায়গাটা। তবে এরা একেবারে এমন জিরো পয়েন্টে থাকে, এখান থেকে ওই যে দেখুন আমি দেখাচ্ছি, নদীটা দেখা যাচ্ছে দেখুন, এখান থেকে এনারা মাছ ধরতে নামে। তো কি সুন্দর এই জায়গা। এখানে কতগুলো বাড়ি রয়েছে আমি দেখাচ্ছি। এখানে বাড়িগুলোতে নামার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা দেখুন কেমন। এই যে গেট করা, আর প্রত্যেকটা ইট, আপনারা সুন্দরবনের যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তারা দেখতে পারবেন যে ইটের ওপরে একটা করে আড়াআড়িভাবে দেওয়া রয়েছে, যাতে নামার সময় কোনো স্লিপ না কাটে। এইভাবে এই জায়গার মানুষেরা নামেন। কতটা খাড়া এই জায়গাটা দেখুন, এই উঁচু জায়গা, এখান থেকে এনারা নেমে আসেন। তো এই হচ্ছে এনাদের ঘর বাড়ি। এসে কাকিমাকে পেলাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, এই কাঁথা করছি। কাঁথা সেলাই করছেন? আচ্ছা, আপনাদের এখানে তো জল বর্ষায় ভীষণ সমস্যা হয়। হ্যাঁ, কি অবস্থা দেখতে পাচ্ছ, ঘর দর নেই। তাই তো দেখছি। আচ্ছা, কিছু যে এই যে ঘর, এটা কি সরকার থেকে দিয়েছে নাকি? ও দিয়েছে, আগের কটায় দিয়েছিল টাকা, আর দেয়নি, ওইভাবে পড়ে আছে। আপনাদের এমনি জীবন জীবিকা কিভাবে চলে? এই মাছ কাঁকড়া মেরে, তাই মারতে যাতে দিচ্ছে না। মানে যেতে দিচ্ছে না কি, মানে বিএসএফ? নদীতে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ফরেস্টার যেতে দিচ্ছে না। মানে তাহলে আপনাদের জীবিকা চলবে কি করে? এবারে কি করে চলবে? এবার সরকার থেকে আমাদের কোনো তো সুযোগ সুবিধা নেই। তাই তো আমরা দেখছি। কিচ্ছু পাই না, আমি কিচ্ছু পাই না, সত্যি কথা বলতে। আপনাদের এখানে কতজন পরিবার আছে একেবারে তটের উপরে? এইখানে আছে আমরা 4 জন। 4টে পরিবার? এই 4 জনেই আছি, 2টো ছেলে, এই একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা আচ্ছা আর আমার স্বামী আর আমি। আচ্ছা আচ্ছা। তা উনি হচ্ছে মাছ টাছ ধরার কাজ বাজ করেন? উনি ওই টুকটাক বাইরে যায়, মাছ ধরার কাজ করে, আমিও করি। আপনি মাছ ধরতে যান? হ্যাঁ। তার মানে বাঘ টাক দেখেছেন কি কখনো? না, আমি দেখিনি কোনোদিন, আমার স্বামী দেখেছে। দেখেছে? তার মানে তো মাছ ধরতে যাওয়া রিস্কও হয়, বাঘের মুখে পড়ার সমস্যা থাকে। বিশাল কষ্ট আমাদের। এই ঘর দরজা দেখো আমরা কিভাবে আছি। হ্যাঁ, আমি তো তাই দেখছি, কতটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। বর্ষাকালে কি সমস্যা হয় এখানে। আর এখানে তো কি এখন তো এই দুদিন একটু ওই দিয়েছে, তার মানে কি একটু মানে রোদ দিয়েছে, ওর জন্য একটু শুকিয়েছে, না হলে পুরো জল ছিল। হ্যাঁ, এই ওপরেও মানে ভিজা ভিজা ছিল। এর উপরে? হ্যাঁ, তা তো হবে। ওই না, এটা কি আপনার রান্নাঘর নাকি? হ্যাঁ, এই সবগুলো দেখুন। আর আমরা হাঁটি। এই যে হচ্ছে ওনাদের উনুন। আসেন 1 মিনিট কথা বলি। আর এই পাশে কি থাকে? এর পাশে এই ঘরটা বাদ দিয়েছি, জল পড়ে। জল পড়ে? এটা কাদের ঘর যেটা হচ্ছে? এইটা হচ্ছে আমাদের ঘর, আর ওটাও আমার দেওরদের ঘর। মানে এটা কি সরকারি থেকে দিয়েছে? সরকারি থেকে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। এক কটা দিয়েছে, আর এক কটা এখনো দিয়েছে কিনা বলতে পারছি না। ও আচ্ছা। আপনাদের এই একেবারে সুন্দরবনের এরকম শেষ জায়গায় এরকম থাকেন, কিন্তু আপনাদের যে দৈনন্দিন যে কাজটা, সেই কাজ তো মাছ ধরতে যদি না যেতে দেয় তাহলে আর
কাজ নেই? নেই এমনি মাছ ধরতে গেলে কেমন কি ইনকাম হয় আপনাদের? আমাদের ওই ঠিক নেই, জলের জিনিস তো কোনোদিন পাই কোনোদিন পাই না, এই মানে কোনোদিন পেতেও পারে আবার নাও পেতে পারে, নাও পেতে পারি। এমনি ফেরত আসে কখনো? হ্যাঁ হ্যাঁ, শুধু আসতে হয়। শুধু খালি হাতে? হ্যাঁ, আর এমনি নিয়ে যে সময় বিক্রি করেন কোথায় করেন? ও সে আমাদের ওই ধারে ব্যাপারী আছে, ব্যাপারী তারা এসে নিয়ে যায়? হ্যাঁ নিয়ে যায়। ও আচ্ছা, কত টাকা ইনকাম হয় দিনে? ওই তোমার কাঁকড়াগুলো যেমন তোমার দাম ওরা রেট দেবে সেরকম, 200 টাকা 300 টাকা 500 টাকা হলো ও আচ্ছা আচ্ছা, এরকম। মানে দিনে কি 150-200 টাকা ইনকাম হয়? হ্যাঁ ও আচ্ছা হয়। আচ্ছা, পেলে সব দিন হবে, না আর কি? পেলে এই হবে বক কি না আপনাদের পোষা নাকি? হ্যাঁ আমাদের পোষা, ও বাবা, আমাদের বাড়িতে দেখুন। পোষা, ছোটবেলায় পোষা। বক পুষে রেখেছেন, তাই বক দেখুন এই জায়গায় রয়েছে। আমি প্রথম দেখলাম, এ যায় না না? না কোথাও যায় না, কতদিন আগে পোষা এটা? ওই একটুখানি বেলার থেকে আনা, একদম ছোটবেলা থেকে? হ্যাঁ, এইখান থেকে নিয়ে মানে ধরে নিয়ে আসা ছিল? হ্যাঁ, ওই ছেলে। ও তুমি ধরেছো? হ্যাঁ তাই তোমার পোষ্য এটা? হ্যাঁ, মানে কোথাও যায় না, এখানে আপনারা মাছ টাছ খাবার দাবার দেন? ও খাবার নিয়ে আসে, ওই না ওর জন্য রেডি করা মাছ আছে। ধরে নিয়ে আসলো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর আপনার বাড়ির যে গৃহকর্তা তিনি কোথায় গেছেন? উনি গেছে এখন অন্ধরে গেছে। অন্ধ্রে কাজ করতে? হ্যাঁ কি করবে, এদিকে খাবার নেই, তা ঘরে খাওয়া হচ্ছে না, তা বলে অন্ধরে চলে গেছে, বলছে ওইদিকে খেটে আসলে তা দুটো চাল ফাল সংসার ও চালাতে মানে পারবে। এখানে মাছ ধরা যেহেতু নেই, বারণ করে দিয়েছে তাই উনি বাইরে কাজে গেছে। বাইরে গেছে। আপনি আর তার মানে আপনার ছেলে রয়েছেন? ওই ছেলে আর মেয়ে আছে, মেয়ে ওইদিকে কোথায় গেছে, ও আচ্ছা। মেয়ে বিয়ের মতন। ও তা আপনার আপনার এই যে মানে স্বামী নেই, বিপদ আপদে ঝট করে যদি কিছু হলো তাহলে কি করবেন? কি করব, ওই নিজেই আছে, নিজেই যায়। ওরা কেন আপনাদের এখানে যেটা শুনলাম যে আস্তে আস্তেই আপনারা তো আরো শেষের দিকে থাকেন, আরো কঠিন জায়গায়, কেউ কারো দেখে না, আর এমনি দেখলে ঝড় বৃষ্টি হলে তারাই তো বেরোতে পারে না, তাই না? না। ঝড় বৃষ্টির সময় তারপর কারোর যদি বিপদ হয়, আপনারা তো যে ওই যোগেশগঞ্জ যেখানে নিয়ে যেতে হয় তারও তো গাড়ি টাড়ি কিছু পাবেনও না মনে হয়? পাবে বলতে ওই তোমার রিজার্ভ করতে হবে। রিজার্ভে কত টাকা নেয়? ও 400-500 টাকা 600 টাকা করে নেবে। 600 টাকা? হ্যাঁ আর ওখানে যদি কিছু না হয় তাহলে তো হাসনাবাদ, হ্যাঁ, একদম পুরো বসিরহাট। বসিরহাট নিয়ে যেতে হবে? বাবা, বসিরহাট নিয়ে গেলে তো ওখানে অনেক টাকা খরচ হয়ে যায় আপনাদের। হ্যাঁ ওখানে তো আমাদের ফ্রি নেই তো। আপনাদের ফ্রি নেই? না, যাদের ওই কার্ড আছে, ওই যে একটা কি কার্ড বলে না, আচ্ছা আচ্ছা, তাদের স্বাস্থ্য সাথী আছে। কার্ড? হ্যাঁ কিন্তু সবার তো হয়নি। আচ্ছা আচ্ছা, আপনাদের আধার কার্ড আই কার্ড তো সব হয়েছে, ওর জন্যই তো এই বাড়িটা পেয়েছেন মনে হয়। আর ওই স্বাস্থ্য সাথীর কার্ড টার্ড কিছু নেই আমাদের। মানে সেটা অ্যাপ্লাই করেন না কেন? করব বলি, তা পয়সা করি এক জায়গায় করতে স্বাস্থ্য সাথী কার্ড করতে গেলে কি পয়সা লাগে নাকি? বলছে আপনারা তো অফিসে, আপনাদের এখান থেকে যে যেখানে অ্যাপ্লাই হয় পঞ্চায়েত অফিস, তো সে যেতে হবে তো, অত দূরে অনেক দূরে, সেই যাওয়াটার ভাড়া, তাই তো? যাওয়াটাই ভাড়া তো, সহায়তা না করতে পারলে সংসারটাই চালাতে পারছি যাতায়াতের না। ভাড়া কত লাগে আপনাদের এখানে পঞ্চায়েত অফিস? এখান থেকে যেতে গেলে তোমার 200 টাকা মতন লাগবে। 200, আবার আসতে 200। 200। তা আমি যদি কিছু সাহায্য করি তাহলে আপনারা স্বাস্থ্য সাথীর কার্ডটা অ্যাপ্লাই করবেন? আবার আমাদের অনেক কিছু আছে সমস্যা। কি সমস্যা? আমাদের আছে, আমরা মানে আমি লক্ষ্মী ভাণ্ডারের কাগজ জমা দিয়েছিলাম, আমি একটা গরিব মানুষ, আমাকে করে দিল না, 4-5 বার দিলাম, সব বলছে ল্যাপস হয়ে গেছে এখানে। আমি আবার জমা দেবেন মানে সরাসরি অফিসে গিয়ে জমা দেবেন? হ্যাঁ তাহলে তো দেবো, কিছু হয়তো হবে। যাবো, কেননা এই লক্ষ্মী ভাণ্ডার আর যা যা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা যা স্কিম আছে সেগুলো সবাই পাচ্ছে। বাচ্চাদের হয়তো কিছু চাল ভুল থাকলে বন্ধ করে সমস্যা হয়। দিয়েছে। চাল কিসের, স্কুলের? না, ওই রেশনের? ব্লক করে দিয়ে মানে কেন দিয়েছে, ব্লক করে, তারা কি তার মানে রেশনের চালও পান না? না, তার মানে পুরোটা মানে টোটাল উনি আমি কিচ্ছু পাই না। তাহলে সংসার তো চালাতে তো ভীষণ কষ্ট হয় বিশাল আপনাদের। কষ্ট, মানে আমি ওই বাইরে গেছে তাই ওই টুকটাক ওই পাঠাচ্ছে, তাই ওই বাচ্চাগুলো খাওয়াচ্ছে। মানে উনি যে বাইরে থেকে কাজ বাজ করে ইয়ে করছে, পাঠাচ্ছে তো। আপনি তো মাছ ধরতে যেতে পারছেন না। না, এদিক যেতে দিচ্ছে না তো। আর অসুখ বিসুখ বা ওষুধপত্র এখানে তো কোনো ডাক্তারখানাও নেই মনে হয়। না, অসুখ বিসুখ ওই ঘরে পড়ে আছি, ওই অসুখ এমনিতে তো শরীর অসুস্থ, কি অবস্থা শরীর দেখুন। খুব খারাপ, ওই যাই আসি এমনি এরম ছিলাম না, এখনো অসুস্থ, ওই ঘরে পড়ে আছি, কোথাও যাইনি। কি করবো আর, কোথায় যাব? কি এই হচ্ছে কার কাছে গিয়ে অবস্থা যাবো? সুন্দরবনের শেষ দিকের, মানে লাস্টের এনাদের এই দিকে। বাড়িটা এতটাই দূরে, এতটা বিচ্ছিন্ন জায়গায় যে ঝট করে যদি ইনি বিপদগ্রস্ত হয় বা ঝট করে যদি কিছু হয়, এনাকে নিয়ে যাওয়ার মতন মানে সেরকম কোনো লোক নেই। এরকম
পরিস্থিতি এই জায়গার। কেউ ঠিক থাকে না তো। মানে এরকমটা হয়, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে সামান্য কিছু হেল্প করছি। আমার দেখুন ভীষণ তো ক্ষমতা নেই, হেল্প করছি। আপনি ওইটা দিয়ে চাল টাল কিছু কিনে রাখবেন। আর কি করবো ঠিক আছে। ভাই, মানুষ জন্ম হয়েছি সত্যি মনে করি খুব কষ্ট, মনে করি অনেক কিছু, যে ভগবান কেন মানুষ জন্ম করে দিয়েছে আমাদের, বলো এত কষ্ট কেন? ওইটা কি আপনার মেয়ে? হ্যাঁ। ও আচ্ছা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ 7-এ পড়াচ্ছি। তা ক্লাস 7-এ? হ্যাঁ স্কুলে যাও? স্কুলে যেতে পারছে এই পাশে কি কোনো দোকান আছে যে খাবার টাবার খাচ্ছে? হ্যাঁ দোকান আছে পাশে? ওই কেক কিনে দিয়েছে। তুমি কি পড়াশোনা করার ইচ্ছা না মাছ টাছ ধরার ইচ্ছা এইসব? না না, ও পড়াশোনা করার ইচ্ছা কিসের আছে। ইচ্ছা বলো? ইচ্ছা আছে সত্যি? হ্যাঁ, সত্যি ওরা আছে। মানে স্কুলে যায় তো রেগুলার, প্রত্যেক দিন যায় তো? হ্যাঁ এই কদিন একটু ক্লাস হচ্ছে না বলে যাচ্ছে না। ও ক্লাস বন্ধ আছে বৃষ্টিতে? হ্যাঁ দেখুন আমার তো ভীষণ সামর্থ্য নেই, এটা দিয়ে হয়তো আপনার সংসারের এটা রাখুন, কিছুটা কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, কিছুটা তো শিথিল হবে, যাই হোক সামান্য কিছু, বিশেষ কিছু হবে না। তাই এই টাকাটা কাজে লাগাবেন কিছু আপনার। সে তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি আসবো খানে পরে, সাবধানে থাকবেন সবাইকে নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের এইখানকার যে অবস্থা, ভালো থেকো ভাইরা সবাই। অবশ্যই ভালো থাকবো, আপনার আশীর্বাদ করবেন। তবে চাল টাল যদি দরকার হয় কিনে রাখবেন, সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আর তুমি পড়াশোনা করবে, ঠিক আছে? তো দেখুন এখানকার মানুষদের কত। কোথায় ভাই বুঝতে পারলাম না। ও আচ্ছা, আমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বনগাঁতে, অ্যাকচুয়ালি কলকাতার থেকে আরও 100 কিলোমিটার দূরে। আমরা আপনাদের এই গ্রামটা ঘুরতে এসেছি, বুঝলেন? ও ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখছেন যে সীমান্তবর্তী জায়গা, এখানে বিএসএফ রক্ষীরা সবসময় প্রহররত অবস্থায় আছে। এনাদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো, এনারা পুরো জায়গাটাকে গার্ড দিচ্ছেন। তো উনি এখন টহল দিচ্ছেন এই এলাকাটা। তো এই দেখুন এক দাদু, এখানে একটা দোকান রয়েছে একদম 0 পয়েন্টের পাশে, একটা ছোট্ট দোকান। দাদু আবার সেলাই করছেন হচ্ছে জাল। এটা জাল তো দাদু? আচ্ছা, এখানে মাছ টাছ ধরেন নাকি? আচ্ছা, মাছ নাকি ধরতে দিচ্ছে না বিএসএফ এখন, তাই? মানে কি কারণে দাদু সেটা? পারমিশন দিচ্ছে না এখন আর, তাই তো? তার ওপর থেকে মনে হয় বন্ধ আছে, ওর জন্য হয়তো কোনো সিকিউরিটির ব্যাপার আছে, ওর জন্য হয়তো। তাহলে আপনাদের সংসার চলছে কি করে? ওই না খেয়ে না দিয়ে চলছে এখন, কিছু হচ্ছে না, কাজ বাজ কিছু হচ্ছে না। জমি চাষের জমি আছে নাকি? চাষবাস তো হবে, যাই 2-10 কাঠা আছে, সময় না হলে। তো জল উঠে গেছে দেখছি সব। জল তো উঠে গেছে, তাহলে এই জল কমে যাবে, তারপর আবার গাড়ি লাগলে। মানে জল কমতে কমতে তাও কি দুর্গাপুজো? না না, এই মাসের মধ্যে হবে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আরো বেড়ে যাবে। আবার হয়ে সেই রকম হয়ে যাবে। আপনাদের আচ্ছা, আপনাদের তো মাছ মনে হয় কিনে খেতে হয় না নাকি? হ্যাঁ কিনে খেতে হয়, না পালেই কিনে খেতে হয়। মানে এমনি যে সময় ভরপুর মাছ থাকে সে সময় তো কিনে খেতে হয় না। না। এটা কি আপনারই দোকান নাকি? হ্যাঁ এই গ্রামগঞ্জের সমস্ত মানুষরা এই দোকান থেকে সমস্ত জিনিসপত্র নেয়? পাড়ার এই আর কি কি। কি পাওয়া যায় আপনার দোকানে? এই যে সব খাবার ছাড়া কিছু, খাবার বিড়ি, চাল ডাল এসব পাওয়া যায় না? চাল ডাল না, খাবার বিড়ি এইসব, নুন, আর বাচ্চাদের কিছু খাবার, মুড়ি টুড়ি, নুন ঝাল এইসব বিড়ি। ও এই সমস্ত জিনিস পাওয়া যায়। আচ্ছা, আপনারা হচ্ছে এখান থেকে আগে তো যেতেন ওই সাইডে মাছ ধরতে নাকি? হ্যাঁ তো ওখানে বাংলাদেশের মানুষরা মাছ টাছ ধরতে আসে? হ্যাঁ আসে। ওদের কি পতাকা লাগানো নৌকায়? হ্যাঁ ওদের পতাকা লাগানো। আর আপনাদের ইন্ডিয়ান পতাকা, তাই তো? না বাংলা। আপনাদের বাংলা পতাকা? না আমাদের ইন্ডিয়া। তাই তো বলছি, আমাদের আমাদের তো ভারতের মধ্যে আমাদের ভারতীয় পতাকা থাকবে, আর ওদের থাকবে বাংলাদেশের পতাকা। আপনাদের কি আই কার্ড টাই কার্ড কোনো কিছু নিয়ে যেতে দেয় নাকি? হ্যাঁ আই কার্ড জমা দিতে হয়? সব জমা দিয়ে যেতে হবে, এই 0 পয়েন্টে দিয়ে যেতে হবে। ও, আবার চেকপোস্টে? এসে ওদের কাছে দিয়ে যেতে হবে, আর তারপর ওরা আসলে আবার দেবে। ও আচ্ছা আচ্ছা, কজন তারপরে যাচ্ছে কজন না মানে যাচ্ছে। সময় আছে নাকি কোন সময় কোন সময়? ওই সময় বলতে এই তো 12টার পুলিশ বিএসএফ এসে গেছে, আচ্ছা এবার 12টায় চলে যাবে। এই 12টা সকালে দিয়ে গেছে, নিয়ে থাকবেন সকাল সন্ধ্যা পর্যন্ত, আচ্ছা আচ্ছা, ওর মধ্যে ঘুরে আসতে হবে। সন্ধে পর্যন্ত, 12টা থেকে সন্ধে পর্যন্ত, মানে বিকেল 5টা। ও আচ্ছা। ওর মধ্যে ঘুরে এসে ওই আর মাছ যে সময় মানে নিয়ে এসে ধরেন পুরোটা তো আবার চেক করে হ্যাঁ যে ভেতরে? মাছ চেক করে না। আমাদের একটু জীবন চালাতে কষ্ট হচ্ছে, মাছ টাছ ধরা হচ্ছে না। ধরুন এই 4 মাস, এই 4 মাস 4 মাস বন্ধ, চৈত্র মাসের থেকে। কবে কি খুলবে জানিয়েছে, যে কবে কি যেতে দেবে বিএসএফ? জানাচ্ছে করতে করতে তো এই হচ্ছে না এরকম। এমনি আবার কালকে না তো আগের দিন শুনছিলাম বুধবার পর্যন্ত একটু ডেট দিচ্ছে, এখন মিটিং মিছিল হবে তারপর। ও আচ্ছা, আপনাদের এই গ্রামের পঞ্চায়েত বা মেম্বার টেম্বারদের জানিয়েছেন নাকি? হ্যাঁ তারা কি বলেছে?
ওই মিটিং হবে এখন, ওরা না বিএসএফ ও- থেকে ফরেস্টার থেকে যোগাযোগ ও হয়। ফরেস্টার অফিস টফিস দিয়ে মিটিং হয় তারপর তার মানে এদের ইয়েতে সাফারার হচ্ছেন আপনারা, জীবন চালাতে কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, এরা যেতে দিচ্ছে না। ওর জন্য আপনাদের জীবনটা চালাতে কষ্ট হচ্ছে, মাছ ধরতে পারছেন না, বিক্রি করতে পারছেন না তাই না? না, অবস্থা দেখুন। তো এই হচ্ছে দাদুর দোকান। দাদু জাল সেলাই করছেন, এটা ভবিষ্যতের জন্য, মানে আবার যদি জবে যেতে দেবে হ্যাঁ। তার জন্য এই সেলাই টেলাই করে রাখছেন এই জাল। সংসার চালাবার জন্য গ্রামের মধ্যে পুকুর টুকুর হ্যাঁ। জাল সেলাই টেলাই করলে টাকাও দেয় সেটা, তাই তো? না, বাড়ির নিজস্ব জাল। নিচে বিক্রি করতে আলাদা। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে দাদুর দোকান, দেখাচ্ছি একটু। ছোট্ট একটা দোকান, খুবই অল্প সংখ্যক জিনিস পাওয়া যায়। আর এটা কি দাদুর বাড়ি নাকি? হ্যাঁ, বাড়ি। এই যে বাড়ি, বাড়ি সংলগ্ন পুকুর, মাটিরই বাড়ি। আর ওটা কি আপনার ছেলে নাকি? ভাইপো। ও ভাইপো। দাদা মাছ ধরেছেন? পুরো বন্ধ আছে না? দেখুন তাহলে কতটা সমস্যা হচ্ছে এখানকার মানুষদের। তাহলে আচ্ছা আপনি কি কাজ করে চালাচ্ছেন মানে সংসারটা? সারাদিন তার মানে ঘোরাঘুরি করতে হচ্ছে শুধু। চাষের কিছু জমি টমি আছে নাকি? এই জলের জন্য অসুবিধা আবার। আচ্ছা এমনি আপনারা কি মানে কি খাড়ি জঙ্গলে টঙ্গলে যান নাকি? হ্যাঁ, জঙ্গলে তা মানে কি কি মাছ পান ওখানে? মাছ বিভিন্ন রকম আছে, ভেটকি মাছ আছে, কান মাছ আছে, পায়রা মাছ আছে, কাঁকড়া টাকড়া এগুলো কাঁকড়া। বিক্রি কি এখানে ব্যাপারী আসে নিতে? হ্যাঁ, ব্যাপারী আছে পাশে, বাজারের পাশে আছে। আচ্ছা ওনারা নিতে আসে। আপনারা কখনো কলকাতা টলকাতা যান নাকি? না, আমি যাই না, আমাদের পাড়ার লোক যায়। ও আচ্ছা, মানে আপনাদের এখানে তো শুনলাম যে কোনো ইয়েও নেই, মানে অসুস্থ হলে কে তো হাসপাতাল তো বহুত দূর, বহুত দূর, যোগেশগঞ্জ, যোগেশগঞ্জ। ওখানে হবে না। মানে এই যে বিএসএফ ওই যে যাচ্ছে টহল দেয় তো মানে অনেক কভার করে নাকি? ওই বিএসএফই তো আপনাদের যেতে দিচ্ছে না মনে হয়, কোনো না, উপর থেকে অর্ডার নেই। ওদের সমস্যা নেই, ফরেস্টার যদি না ছাড়ে তো ওরা যেতে দেবে না। ও ফরেস্টার অফিস ছাড়লে তারপরে এরা পারমিশন দেবে? ও আচ্ছা, যেহেতু হয়তো এরকমটা না তো যে এখন ইলিশ মাছের ডিম পাড়ে ওর জন্য, বা বাগদার যে মিন বা পিন? না না, এরকম না, ও আচ্ছা আচ্ছা। ওটা মেম্বারের তার মানে এখন আপনাদের মানে পরিবার পরিজন নিয়ে বেশ সমস্যা আছেন, যেহেতু ইনকাম সোর্সটা কম হয়ে গেছে। কম হয়ে গেছে, মানে প্রায় নেই বলতেই চলে। নেই, বেশিরভাগ আপনাদের এই মানে যারা এই তীরবর্তী অঞ্চলে থাকে তারা সবাই কি মৎস্যজীবী নাকি? মাছুবি। ও তাহলে তো ভীষণই সমস্যা আপনাদের। ঠিক আছে, কি কাজ করছিলেন আপনি? এই ঘরটা ভেঙে গিয়েছিল। ওই এখন এই ঘর মেরামত, জাল ঠিক করা এগুলো হচ্ছে তাই তো? আর এগুলো কি মাছের হাঁড়ি নাকি? না না, জল, বর্ষার জল। ও বর্ষার জল ধরে রাখেন কেন? আপনাদের এখানে কল নেই? কল আছে, নোনা জল, নোনা জল লোলা। মানে খাওয়ার উপযোগী না? খাওয়া যায় কিন্তু লাল, পুরো ওই পেট্রোলের মতো। ওই যে মানে এমনি আপনাদের প্রত্যেকটা বাড়িতে কল নেই? আছে, ওই যে পাইপ, এই যে যে পাইপ লাইন করে দিয়েছে, সব দিন জল আসে না, কতদিন পর পর আসে? 2 দিন 3 দিন, ঠিক নেই। 2 দিন 3 দিন পর? 2 দিন 3 দিনে জল না থেকে খেতে পেরে তো মানুষ মরে যাবে। ওই জন্য না, কলার জল আছে, ওই কলের জল খাই, কি করব। কলের জল হচ্ছে মানে নোনতা লাল, লাল পেট্রোলের মতো বললেন। পেট্রোলের মতো। কি অবস্থা দেখুন এখানকার সামনে কল আছে। জনজীবন কতটা কঠিন, এখানকার কতটা সংগ্রাম করতে হয় মানুষদের। তার মানে আপনাদের যে পরবর্তী প্রজন্ম, যে বাচ্চা কাচ্চারা, তাদের তো মানে পরবর্তীতে অনেক সমস্যা যদি এগুলো শিথিল না হয় নাকি? হ্যাঁ, অনেক সমস্যা। ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছিলাম। ঠিক আছে। দেখুন এনাদের কাছে যত এই গ্রামটার সম্বন্ধে জানছি শুনছি, অ্যাকচুয়ালি বাচ্চাদের কথা বলতে গেলে বলা হয় এখানে শামশেরনগরে হাই স্কুল এবং প্রাইমারি মিলে 8খানা স্কুল আছে। একটা বহুমুখী ঝড়ের যে আশ্রয় কেন্দ্র সেটা রয়েছে, আর হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসালয় এখানে নেই। এখান থেকে প্রায় 1 ঘন্টার মানে গাড়ি পথের দূরত্বে রয়েছে। সেখানে যদি অসুবিধা হয় আরও হয়তো সারাদিন লেগে যাবে সেই হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র সেখানে পৌঁছাতে। এই সাইডে নদীতে নামতে দিচ্ছে না বলে তাই এনারা পার্শ্ববর্তী পুকুর টুকুর থেকে মাছ ধরে নিয়ে বাড়ি যাচ্ছেন। কি করবেন, কিছু করার নেই, অল্প কটা মাছ পাচ্ছেন। নামতে দেয়, আমি শুনলাম আপনাদের এখানে যেহেতু বিএসএফরা পারমিশন দিচ্ছে না তাই নামতে দিচ্ছে না। যাই হোক, এইভাবে অল্প কটা মাছ নিয়ে বাড়ি যাচ্ছে এখন। দেখুন এই জায়গায় এসে উপস্থিত হলাম, এই বাড়িঘরগুলো কতটা নিচু দেখুন। এই জায়গায় যে সময় বর্ষা হয় এখানে পুরো পুকুর সমান জল হয়। এই বাড়ি তো ডুবে যায় মনে হয় নাকি? এইটা পুরো ডুবে যায়। তখন কোথায় থাকেন? রাস্তায় থাকতে হয়। কি অবস্থা দেখুন এখানকার। আর এখান থেকে ওটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন, তাই না? তো কাকু জাল নিয়ে রেডি হয়েছেন, নামবেন। আচ্ছা কি কি মাছ পান আপনি এখানে? চিংড়ি মাছ ছাড়া কি মাছ? চিংড়ি মাছ, পার্শে মাছ, চিংড়ি, পার্শে এগুলো, তাই তো? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ওখান থেকে বাংলাদেশ থেকে মানুষরা মাছ ধরতে আসে? না এপারে আসে না। এখন আর এপারে না, মানে মাঝ বরাবর বা ওই মাছ পায়ে- বরাবরে আসে। ওই যে ওই সাইডে ওই পর্যন্ত মাছ ধরতে আসে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, মাঝখানে ইয়ে করা নাকি?
বর্ডার করা রয়েছে। অ্যাকচুয়ালি যে মাঝখানে একটা বর্ডার করা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, ওই বর্ডার পর্যন্ত ওদের সীমানা। ওর এই পাশে ওনারা আসতে পারেন না, ওই পাশ দিয়ে মাছ ধরে চলে যায়, নদীর হাফ। আর এটা হচ্ছে বাংলাদেশের এই যে ম্যানোগ্রোভ ফরেস্ট দেখুন। অ্যাকচুয়ালি আমি এখন দাঁড়িয়ে আছি পুরো বাংলাদেশ এবং ভারতের শেষ সীমান্তে। ওই পাশেরটা হচ্ছে বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত সাতক্ষীরার ধজিখালি যে চক, সেই চক। আর এই পাশেরটা হচ্ছে ভারতের শামশের নগর, ভারতের শেষ প্রান্ত। তো ওইটা হচ্ছে বাংলাদেশের ধজিখালি চক, মানে বাংলাদেশের সুন্দরবন। তো এটা হচ্ছে কালিন্দী নদী, আর ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। তো তাদের কাউকে দেখছি না, অন্যান্য সময় এরকম জায়গায় মাছ ধরতে আসেন তারা। তো বাংলাদেশের ম্যানোগ্রোভ ফরেস্ট ওই পাশের, এটা খুলনার সাতক্ষীরা এলাকার মধ্যে পড়ছে। খুব সুন্দর এই দৃশ্য, মানে বাংলাদেশের লোকেই পুরো নদী ভর্তি হয়ে যায়, কালিন্দী নদী। আপনাদের সাথে কথা টথা হয় নাকি? ওই মাঝখান বরাবর একটা ব্যারিকেড আছে, যেতে দেয় না, তাই তো? বাংলাদেশি মানুষ কি মানে আপনাদের থেকেও বেশি লোক আসে এখানে? ওরা শুধু মাছই ধরে খায়, আপনাদের মতনই পুরো মাছের উপর নির্ভরশীল ওই পাশে। হ্যাঁ, তো বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা দেখবেন আপনাদের এই জায়গাটা আমি দেখালাম, আপনারা তার ওই পাশে কেউ যদি থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা ওই পাশে রয়েছেন বা ওই জায়গাটাকে চেনেন, কখনো এসছেন, তার এই পাশে আমি ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে আছি, একেবারে বর্ডারের শেষ, যার মাঝখানে কিন্তু কোনো ব্যারিকেড বা তার কাটা কিচ্ছু নেই। একেবারে মাঝখানে রয়েছে একটা কালিন্দী নদী, আর তার এই পাশে বাংলাদেশের ম্যানোগ্রোভ ফরেস্ট। রাস্তাটার ভেঙে কি অবস্থা হয়েছে জলে, আর এই রাস্তার থেকে এই যে বাড়ির ইয়েটা এতটা নিচু, দেখুন কতটা নিচু, এই রাস্তার সমানের থেকেও বেশি নিচু, পুরো ডুবে যায় নাকি? ডুবে যায় তো জলে, মানে বেশি বর্ষা টর্ষা হলে তখন আপনাদের কি রাস্তায় থাকতে হয় নাকি? কি অবস্থা দেখুন, পুরো রাস্তায় থাকতে হয়। আপনাদের এমনি কিসের উপর নির্ভরশীল, কৃষিকাজ নাকি মৎস্য? মৎস্য এখন তো ধরা মনে হয় বারণ। এই নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে তো আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, মৎস্যজীবীদের ব্যাপক একটা সমস্যা হয়ে যাচ্ছে এখানে মৎস্যজীবীদের। আচ্ছা, ওর জন্য ধরতে যাওয়া বারণ, তাই তো? আপনাদের তো চোখের সামনে যে বাংলাদেশ, মানে কি কারণের জন্য সমস্যা হয়েছে? এটা বিএলসিদের জন্য একটা ঝামেলা হচ্ছে, 6 মাসে দিচ্ছে, আগে ছিল 9 মাস, এখন বলছে 6 মাস, এই জন্য একটা ঝামেলা হচ্ছে। ওর জন্য বারণ রয়েছে। দেখুন, তা এই অন্য পদ্ধতি করবে বলছে, কেন কি পদ্ধতি করে এখন ঠিক নেই। অ্যাকচুয়ালি এনাদের এই যে সমস্যার জন্য সাফারার হচ্ছে এনারা, যাদের জীবন জীবিকা এই মৎস্যের উপরে, তাদের হয়তো সংসার এখন আর চলছে না, খুবই কষ্টের মধ্যে। তো আমরা এই 6 মাস ধরে প্রায় এরকম চলছে, আরও কতদিন চলবে আপনারাও জানেন না। কি অবস্থা, এই গ্রামের সমস্ত আদিবাসী মানুষেরা এই কঠিন পর্যায়ে পরিস্থিতিতে উপনীত হয়েছে এখন। সবাই মানে কাজ কাম ছেড়ে এখন মানে পাড়া ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই এখন। কি অবস্থা, আমরা জানি এই সিজনটা ছেড়ে দেয়, এই সিজনে আমরা চলে যাবো, এই জন্য সব আটক আছে, বাড়িতে যায়নি, বাইরে। আচ্ছা আচ্ছা, ও ছাড়েনি বলে ওর জন্য আর কিছু করার নেই, এখন বাড়িতে পুরো। এই হচ্ছে এখানকার অ্যাকচুয়ালি বর্ডার এলাকায় এই সমস্যাটা প্রায় মাঝে মাঝে হয়ে থাকে, কখন উপর থেকে নির্দেশ আসবে, অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয় যার জন্য এইসব জায়গার যে মানুষগুলো থাকে তাদের কিন্তু কোনো সময়, বিশেষ করে সীমান্তবর্তী যে সমস্ত জায়গা, এটা তো সুন্দরবনে মৎস্যজীবীদের উপর এফেক্টেড। আর সুন্দরবনের আরও অনেক কিছু জায়গা আছে যেখানে কিন্তু মানে মানুষ, তারা হচ্ছে মানে ওই পাশে যাদের জমি জমা যে চাষবাস করে, সেই জমিও চাষ করতে পারে না, ফসল মানে এই যে তার কাটার ওই পাশেই পুরো পচে আর কি, এরকমটা প্রচুর হয়। সীমান্তবর্তী মানুষরা এই সাফার কিন্তু হন। তো কেমন লেগেছে আপনাদের কাছে সুন্দরবনের একেবারে শেষ গ্রাম, যার ওই পাশ থেকে আমি বাংলাদেশের সুন্দরবনটার কিছুটা আমি আপনাদের এক ঝলক দেখাতে পারলাম এখানকারের মানুষরা জলকষ্টে কিভাবে দিন যাপন করছে, এবং পাশেই রয়েছে বাঘের জঙ্গল, কতটা যে অসহায়ভাবে তারা থাকে সুন্দরবনের এই শেষ গ্রামে। সমস্তটাই আমি সামান্য সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।